আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মায়া মাছের চচ্চড়ি। অনেকেই এই মায়া মাছকে মলা মাছও বলে থাকেন। এই ছোট মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে চোখের জন্য খুবই ভালো কাজ করে। সবাই আমরা কম বেশি এই মায়া মাছ চচ্চড়ি করতে পারি। আমি কিভাবে চচ্চড়ি করছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে। এখানে আমি 250 গ্রাম পরিমাণ মায়া মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি সমপরিমাণ পেঁয়াজ কুচি, আলু কুচি, একটি টমেটো কুচি, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচের ফালি। আমার সাথে আরও কিছু শুকনা উপকরণ লাগবে: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, সরিষার তেল, লবণ পরিমাণ মতো। একটি ফ্রাই প্যানের মধ্যে আমি আলু কুচি করা, পেঁয়াজ, টমেটোর কুচি, কাঁচামরিচ ফালি, শুকনো উপকরণগুলা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ আলুর সাথে মশলাগুলা ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজ রসুনের আলুর সাথে মশলাগুলা, শুকনো উপকরণগুলা মিশিয়ে নিতে হবে। এখন আমি মায়া মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব আলতো হাতে আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আবারও আলতো হাতে মেখে নিব। এখানে আমার তেলের পরিমাণ কিছুটা কম মনে হচ্ছে, এজন্য আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম। আলতোভাবে মেখে নিব। খুব জোরে মাখা যাবে না, তাহলে মাছগুলা ভেঙে যাবে। এই মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি পানিরও প্রয়োজন হয় না। এই জন্য আমি ধনেপাতা কুচিগুলাও মাছের সাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি খুব অল্প পরিমাণে পানি দিব। আধা কাপ পানি হাতে করে আমি ছিটিয়ে মাছের উপরে দিয়ে দিচ্ছি। ঢাকনাতে ঢেকে চুলাটা অন করে দিব। খুব বেশি সময় লাগবে না। আমার মাছে বলক চলে এসেছে। আমার মাছের পানিগুলা শুকিয়ে গিয়েছে। এই মাছ খুব বেশি নাড়ার প্রয়োজন হয় না। আমি কড়াইটা ধরে একটু নাড়িয়ে নিচ্ছি। মাছ চচ্চড়ি প্রায় শেষ। তেল উঠে গিয়েছে মাছের উপরে এবং পানিগুলা শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিয়ে মাছটি পরিবেশন করে নিব। হয়ে গেল আমার মায়া মাছের চচ্চড়ি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।